এভরিওয়ান, তো আজকে আছে স্যাটারডে, ওয়ার্কিং স্যাটারডে। তো আমি লাপসি বানিয়েছি, যেমনি বললাম জল ভরা নেই, খাবার জল ভরা নেই। তো এখন রিয়াংশ ব্রাশ করছে, শ্রেয়ুর হয়ে গেছে। তো এখন এদেরকে রেডি করে আমি বেরোবো, মায়ের কাছে এদেরকে ছাড়বো, দোকানে থেকে কিছু কিনে দেবো। অনেক দিন ধরে বলছিলাম কিনে দেবো, বাট আজকে সত্যি কিছু কিনে দেবো আর দিয়ে তারপরে আমি অফিসের জন্য বেরিয়ে যাব। তো লেজি স্যাটারডে আর মানে উঠতেই ইচ্ছা করে না, মনে হয় খুব খুব আমি আজকে উঠলাম 5:49, তাও ঘুমটা পুরো হয়নি। তো চলো থাকো আমার সাথে, হোপফুলি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। 10 টাকা প্যাকেট বলে। তো র্যাশ করছে, খুব খুব বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল, মানে ওর মানে বলতে পারবো না, এত বেশি ব্যথা হচ্ছিল। তো যাক, অনেকক্ষণ ঘুমিয়েছি মায়ের কাছে, এডিটিং করে আজকের ভিডিওটা আপলোড করে দিয়েছি। ভিডিও লেট আপলোড হচ্ছে বিকজ অফ আমার হেলথ। আমার দেখতে পাচ্ছ এখনও এত মাথা যন্ত্রণা করছে না, কি বলবো, কান্না পাচ্ছে আমার, বাট কি করার আছে, সংসার আছে, দেখতে হবে। সো বাস, খুব কাজ ছিল, মেলা কাজ ছিল আজকে অফিসে। হাফ ডে বলে তো হাফ ডেতে আসিনি, 4টের সময় বেরিয়েছি, সে 5:30 না 5টায় ঢুকেছি ঘরে, হাত মুখ দিয়ে ডাইরেক্ট শুয়ে পড়লাম। তো চলো ভাতটা কুকারে বসিয়ে দিই, মুসুরির ডাল আর ভাত না একসঙ্গে কুকারে বসাবো, কেন কি মা লোট্টে মাছ দিয়েছে। কালকে বটল ধুয়েছিলাম, বটলের জল মনে হচ্ছে সাবান, তো বটলের জল আবার ফেলবো, এইসব কেচে রাখতে হবে। আজকে মনে হচ্ছে আমাকেও ভাত খেতে হবে, কেন কি আমার খুবই বেশি মাথা ঘুরছে। রুটি আজকে বানাইনি, আর এখন দুটো বানানো সম্ভব না, কেন কি আমার শরীরটা খারাপ করছে। তো চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। স্কুল ব্যাগ সব খালি করেছি, কালকে ধোবো। এই বছর আর ব্যাগ চেঞ্জ করবো না, ব্যাগটা খুবই ভালো নিয়েছে সুমিত, তো ব্যাগটা খুবই মজবুত আছে, তো ওটা আলা সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, ধোবো তো নতুন হয়ে যাবে। বুকসও দিতে হবে রদ্দিতে, দেখি কখন দেওয়া যায়, বুকসও রদ্দিতে দেবো। আর এখন নেক্সট মানডে থেকে তো আমার মানে এই মানডে থেকে তো আমি ভাবছি এদেরও বুকস নিয়ে যাব, বা এদেরকেও এখন শেখাতে চালু করবো স্পেলিং অ্যান্ড অল। কালকে বসে একটু বুক ছেটে দেখবো কী কী পড়াশোনা আছে, সেভাবে রেয়াংশকে ওখানে লিখতে দেবো। একটু রেয়াংশকে এখন পড়াশোনা করতে হবে। হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইন স্টাডি, বাট না মস্তিটা অনেক বেশি করে, মানে এত বেশি করে না, সবাইকে এত জ্বালায়, বাট হি হ্যাজ পিওর হার্ট, মানে ভিতরে কিছু রাখে না, যা আছে সব বলে দেয়। তো বাবাকে খুব মিস করে দুইজনই। লেটস সি এখন বাবা কবে ফোন করবে, বিকজ বাবা অলসো কোথায় ব্যস্ত আছে। তো চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে, আমার মনে হচ্ছে আমার খুব নোংরা, ঠান্ডা লাগবে, হালদিওয়ালা জল খাবো। তো চলো, ইমিউনিটি বাড়াতে হবে না, তার জন্য চলো। ভাতটাও আমি মুসুরির ডাল দিয়ে বানিয়েছি, এটা আছে লোট্টে মাছের ঝাল, আর এটা আছে বাংলা মাছ ফ্রাই। তো এই লোট্টে মাছের ঝাল আমার জন্যে, আজকে আমিও চিট করব, রাইস খাবো, বিকজ জানি না খুব জ্বর ভাব হচ্ছে, ঠান্ডা লাগছে। বাংলা মাছ আর রাইস, এদের দুটো ব্যাগ ভিজিয়েছি। আর এটা মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মানডে আমার লেকচার আছে, তাই বুক বের করে রাখলাম, একটু কিছু পড়ে নিলাম। এখন কালকে দেখি পড়াশোনা করতে যদি এরা টাইম দেয়, মানে এদেরকে আমি এত রেয়াংশকে তো খুব বোঝাই, রেয়াংশ দুষ্টুমি করা ঠিক আছে, বাট এখন যখন জানছে আমার জ্বর আছে, ঠান্ডা লাগছে, একটু ঘুমাতে হয়, ভাইকে বোঝা, তা না 12টা বেজে গেছে, দুইজন জেগে আছে, তুমি বলো কি আমি কি করব। মানে আমি আমি বাসন মাজতে পারছি না, আমি একটু শুলাম, আবার উঠে বাসন মাজলাম, আবার ঘুম আসছে, শুধু ঠান্ডা লেগে যাচ্ছে। তো এদেরকে এতটা যদি এরা আমাকে না বুঝে, তো আর আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি বলে দিলাম যদি বেশি দুষ্টুমি হয়, বেশি ঘামাঘামি হয়, ওর ঠাম্মার কাছে পাঠিয়ে দেবো, না তো ও যাবে বোর্ডিংয়ে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টিল দেন বাই, টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সাপোর্টিং মি অ্যান্ড লাভিং মি সো মাচ। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার।